নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। তো সকাল সকাল আজকের ব্লগটা আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিলাম। আজকের দিনটা আমার জন্য একটু ক্রিটিক্যাল, তার কারণ হচ্ছে আমি আজকে যাচ্ছি সিটি স্ক্যান করাতে। আর এখানে আমার বর আমাকে নিতে এসেছে। তো একটা পর্যায়ে এসে আমাকে গাড়ির থেকে নামতে হয়েছে, আর এখান থেকে আমার বর স্কুটি দিয়ে আমাকে হসপিটাল অবধি নিয়ে আসলো। আর আস্তে আস্তে একটু রাস্তায় বৃষ্টিও ধরেছিল, যার জন্য একটা গাছের তলায় একটু আমাদেরকে রাখতে হয়েছে গাড়িটা। আর দেখো আমাদের হসপিটালের গার্ডেনটা কত সুন্দর, আর দেখতেই পেলে কতটা ভিড় লাইনে। তো তার মাঝখানেও আবার আমরা আমাদের নামটা এন্ট্রি করে নিলাম। আর গার্ডেনটা দেখতে ভীষণ সুন্দর, তাই না? আর আমারও খুব ভালো লাগে যখনই হসপিটালে এসেছি, বারবার করে গার্ডেনটার সামনে অনেকক্ষণ করে দাঁড়িয়ে আছি। আর এরকম লাগে এই গার্ডেনটার সামনে থাকলে মনে হয় থেকেই যাই, বা গার্ডেনটা উঠিয়ে বাড়িতে নিয়ে যাই, নতুবা নিজের মনের মানুষকে উপহার স্বরূপ দিয়ে দিই। তো যাই হোক, আমি এখন এখানে ওয়েট করছি যে আমার স্ক্যানে কখন নামটা ডাকবে। আসলে স্ক্যানের এখানে প্রচুর ভিড়, তো তার মাঝখানে তো আবার ইমার্জেন্সি পেশেন্ট কিছু পরিমাণে থাকেই। যেরকম মনে করো অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্ট, তারপরে নানান ধরনের যে ক্রিটিক্যাল পেশেন্টগুলো, তাদেরকে কিন্তু অ্যাডভান্স দেওয়া হয়। আর আমি বাড়িতে চলে এসেছি, এসে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি, কারণ হসপিটাল মানেই তো রোগের আড্ডা। তো আমি কিন্তু রোগীদের দেখে নয়, রোগকে দেখে বাড়িতে এসে শ্যাম্পু করেছি। আর এই ফলটা নিয়ে এসেছি, এটা জামরুল ফল। তোমরা অনেকেই হয়তো খেয়েছো, কিন্তু আমাদের বাজারে আমি প্রথমবার এই ফলটা পেলাম, যার জন্য নিয়ে এসেছি। খেতে কিন্তু খুব একটা স্বাদ না, শুধু জল জল লাগে। যারা খেয়েছো তারা তো জানোই। আর আসার পথে এই লিভন সিরামটা আমি নিয়ে এসেছি, কারণ আমার চুলটা খুব বেশি ড্রাই হয়ে গেছে, আর আমি মাথায় ব্যথা পেয়েছি, তো খুব জোর করে আঁচড়াতে আমার একটু কষ্ট হয়, যার জন্য এই সিরামটা নিয়ে এসেছি। আর এই সিরামটা তো খুব একটা বেশি দাম না, যার জন্য নিতে পেরেছি। খুব একটা বেশি দাম হলে হয়তো নিতে পারতাম না, কষ্ট করেই আঁচড়াতে হতো বা তেল দিয়ে আঁচড়াতে হতো। আমি আবার তেল দিয়ে অনেকটাক্ষণ থাকতে পারি না, অনেকক্ষণ থাকলে আমার মাথা ব্যথা করে। রাত্রি করে তো তেল দিয়ে যদি শুবো, সারা রাত্রি মাথা ব্যথা করবে, মাথা ব্যথায় ঘুমাতেই পারবো না। যার জন্য এটা সেটা ভেবে এই সিরামটা আজকে কিনে নিয়ে এসেছি। তো এখন আর সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার মতো নেই, এখন ঘুমিয়ে পড়বো। তো কালকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার ভিডিওটা শুরু করব। তো চলো, কালকে দেখা হবে। তো ভেবেছিলাম তোমাদেরকে সকাল সকাল অনেক কিছু শেয়ার করতে পারবো পরের দিন, কিন্তু হয়তো বা সকাল সকাল আমার ব্লগটা নাও শুরু করা হতে পারে। তো যাই হোক, আমি এখন আবার পরের দিন সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো সন্ধ্যাবেলা এখন আমি আমাদের জলখাবার বানাচ্ছি, তার জন্য আমি ছোলা ভাজা করব, আর তার সাথে বসিয়েছি চা। তো ছোলা ভাজাটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো হয়তো ছোলা ভাজাটা তোমরা অনেকেই বাড়িতে করে খেয়েছো, তবুও আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার কারণ হচ্ছে অনেক ব্যাচেলাররা রয়েছে, বা অনেকে হয়তো বাইরে থাকে, কখনোই রান্না করে নাই, তাদের জন্য হয়তো একটু সাহায্য হতে পারে। তাছাড়া এটা তো আর কোনো সেরকম খাবার নয় যে কেউ জানবে না, সবাই জানে, মোটামুটি সবাই জানে, তবুও আমি একটু শেয়ার করছি। তো আমি এখানে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তারপরে ছোলাটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু কাঁচা ছোলা দিলাম, আমি সেদ্ধ করে রাখা ছোলা দিইনি। তোমরা চাইলে ছোলাটাকে একটু ফুটিয়েও নিতে পারো, বা ফুল যদি ফুটিয়ে নাও একদম নরম নরম করে, সেটাও করতে পারো, সেটাও খেতে দারুণ সুস্বাদু হয়। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, তার জন্য আমি এই কাঁচা ছোলাটাই দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব একটু হলুদ, আর একটু জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একদম সামান্য দিব। আর তোমরা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো, অনেকেরই হয়তো প্রশ্ন যে আমি কোথায় থাকি, কোথা থেকে বলছি। তো আমি আসাম থাকি, আমি আসাম থেকে বলছি, আর আসাম থেকে তোমাদের সামনে ভিডিওটি তুলে ধরছি। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে যদি কখনো কিছু ভুল করে থাকি, আমাকে একান্তই ক্ষমার দৃষ্টিতে দেখো, আমাকে ক্ষমা করে দিও। আর তার সাথে সাথে যদি আমার কিছু ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটা জানে আমি শুধরে নিতে পারি, তার জন্য আমাকে কমেন্ট করে জানিও তোমরা। আমি চেষ্টা করব আমার নিজের থেকে সেই ভুলটুকু শুধরে নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে দেওয়ার। তো এখন আমার মাম্মাম তোমাদেরকে কথা বলছে তোমাদের বলো, সঙ্গে, কেমন গুড আছো নাইট তোমরা করছে। সবাই? বলো, আমি ভাত খেলাম। মাম্মাও ভাত খেলো। মাম্মাম ব্যথা পেয়েছে। মাম্মামের শরীর খারাপ। হ্যাঁ, হ্যাঁ। আমি কোথায় কোথায় ব্যথা পেয়েছি পাম্মা? পায়ে, আরো হাতে।
হ্যাঁ, হাঁটুতে, মাথায়, তাই না? তোমার কষ্ট লেগেছে? হ্যাঁ? আমাকে একটু আশীর্বাদ করে দাও তো। ভালো হয়ে যাবে, তাই না? এখন আমার মাম্মা কি একটু গান শুনে তারপরে ঘুমো দেবে? হ্যাঁ? তো সবাইকে গুড নাইট করে দাও। বলো গুড নাইট। কালকে দেখা হবে। তো সেদিন স্ক্যান করে তে যাওয়ার পরিস্থিতিটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। তার মাঝখানে একটা দিন পেরিয়ে গেছে, আজকে যাচ্ছি হচ্ছে রিপোর্ট আনতে। তো রিপোর্ট নিয়ে এসেছি। তো যে ডক্টরকে দেখাবো সেই ডক্টর এখনও বসেননি, যার জন্য আমি মাম্মা আর পাপার জন্য কিছু খাবার আর তার সাথে সাথে আমাদের কিছু প্রয়োজনীয় গ্রসারি কিনে নিচ্ছি। তো আজকে আমি এসেছি আমার পিস্তত ভাইয়ের সাথে, কারণ আমার গাড়িতে উঠতে একটু কষ্ট হয়, কারণ পায়ের আঙুলে আর পায়ে ব্যথা পেয়েছি। তো গাড়িতে উঠলে কখনো হঠাৎ অজান্তেই কারো হাত পা একটু যদি লেগে যায় আমার খুব ব্যথা করে, যার জন্য আমি আজকে ওর সঙ্গে এসেছি ওর গাড়িতে করে। তো এখান থেকে কিছু আমরা গ্রসারি নিয়ে নিব, নিয়ে তারপর সেই ডক্টরকে দেখাবো। তো ভাবলাম এই গ্রসারি শপটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই গ্রসারি শপটা আমার কাছে খুব পছন্দ, তার কারণ হচ্ছে এখানে প্রয়োজনীয় সব ধরনের জিনিসই পাওয়া যায়। তো আবার খুব এক্সপেন্সিভ জিনিসও পাওয়া যায়। তো এক্সপেন্সিভ জিনিসের মধ্যে তো আর হাত দিব না, যেটুকু প্রয়োজন সেটুকুই নিব। তো নেওয়া হয়ে গেছে, চলে এসেছি আমার বরের এখানে। এখানে একটু বসে থেকে কিছু একটু খেয়ে তারপর এখান থেকে যাবো আবার ডক্টরকে রিপোর্ট দেখাতে। হয়তো এতক্ষণ ডক্টর বসেও গেছে। তো এই মেয়েটাকে উঠাচ্ছি বলে ও বলছে যে আগের থেকে যদি জানতাম ভিডিওতে আসবো তাহলে অবশ্যই কোনো ভালো ফ্রেন্ডস, কিছু বাড়িতে এসে করতাম। স্নান করে নিয়েছি, তো এখন দিব পুজো। আর আমার রিপোর্টে কি এসেছে সেটা তোমাদেরকে আমি খাওয়া দাওয়া করে নেই তারপরে বলছি। তো এটুকু বলে দেই যে রিপোর্টটা খুব একটা ভালো আসেনি, আবার খুব খারাপও আসেনি। তো যাই হোক, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, হয়তো এর থেকেও বেশি কিছু হতো। তো কি এসেছে তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি। তো এখন আমার খুব টায়ার্ড লাগছে, আমি স্নান করে একদম হয়রান হয়ে যাই, কারণ পায়ে ব্যথা করে খুব, প্রচুর জল লাগলেই সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। স্নান করে সবার প্রথমে আমার গোপু সোনা, আমার ভোলেনাথ, আমার হনুমানজি, এদেরকে দর্শন করাটাই আমার প্রধান কাজ। তো যাই হোক, পুজোটা দিয়ে নিলাম। আর এই ফাঁকে এখন এখানে বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে একটু বৃষ্টি উপভোগ করছি। আর কি খাওয়া দাওয়া রান্না হয়ে করো? গেছে। আর এখানে আমার মাম্মাম খেলা করছে, কি আর রান্না তোমাদের করো? সাথে একটু শেয়ার করব। আম। আম দিয়ে কি করছো? ভালো করে কেটে নিচ্ছ। কি রান্না করবা? কলা, আম আর মাছ একসঙ্গে? কি রান্না করবা? ঝোল? আপেলের জুস করবা? করো। আমও জুস করবা? হ্যাঁ, করো। মাছের জুস করবা? মাছের জুস খাওয়া যায় কোনো দিন? না। মাছের ঝোল রান্না করো, নয় মাছ ভাজি করো। হ্যাঁ। হ্যাঁ, কেটে কেটে ভাজি করো। হ্যাঁ। এখন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আজকে আবার খাবার দাবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই খাবারটাও তোমরা অনেকেই বানিয়ে থেকেছো। তো এই খাবারটা হচ্ছে আলুর দম। তো এটা আমরা খাবো হচ্ছে লুচি দিয়ে। তো সন্ধ্যাবেলা টিফিন বলতে পারো, কারণ আমার বর অনেকদিন ধরে খাবে খাবে বলছিল। আর ও যেহেতু সকালে বাড়িতে থাকে না, যার জন্য এই খাবারটা সন্ধ্যাবেলা বানানো। সকালে টিফিন হিসাবে এই খাবারটা কিন্তু বেশ ভালো হতো। আর এখানে একটা নতুন জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন না, মানে জিনিসটা পুরানোই, হয়তো অনেকে ট্রাই করেছো, আবার অনেকে ট্রাই নাও করে থাকতে পারো। তো এই রেসিপিটা তার জন্য শেয়ার করছি। এই রেসিপিটা হচ্ছে মুগ দানা যে থাকে, যে কাঁচা মুগগুলো, সেই মুগটা দিয়ে আমি করব হচ্ছে চাটনি। এটাকে আমাদের এখানে চাটনি বলে। আর তার সঙ্গে দুই একটা ছোলাও আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা আর লবণ। তোমরা চাইলে এতে লেবু অ্যাড করতে পারো। তো আমি এটা ফ্রিজে রেখে দেবো কিছুটা খাওয়ার পরে। তো যার জন্য আমি লেবুটা অ্যাড করব না, লেবুটা অ্যাড করলে একটু টক টক ভাব হয়ে যাবে। তো দেখো এরকম পেস্টটা হয়। আর এটা লুচি বা পুরির সাথে খেতে, লুচি পুরি তো একই কথা, লুচি আর রুটির সাথে খেতে খুব ভালোই লাগে। আর এটা হচ্ছে আমার আলুর দম। তো আমি এখন এখানে আটাটা মেখে নিব। আটা না, আজকে আমি লুচিটা করব হচ্ছে ময়দা দিয়ে। আমাদের বাড়িতে একদমই ময়দা খাওয়া হয় না, তবুও আজকে কেন জানি না আমার মন চাইছে ময়দা দিয়ে লুচিটা করি।
যার জন্য ময়দা দিয়ে লুচিটা করব। তো এখন আমি লুচিটা ভেজে নিব, আর এর সাথে সাথে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে চা। আমাদের বাড়িতে আবার লাল চা খেতে সবাই নারাজ, লাল চা কেউ পছন্দ করে না। যদিও লাল চা স্বাস্থ্যের জন্য উপকারী, দুধ চা বিষের সমান, তো দুধ চাটাই সবাই পছন্দ করে। তো এখানে আমি লুচি ভেজে নিচ্ছি। তো তোমাদেরকে তো আর দিতে পারবো না, তো তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও। তো লুচি দিয়ে চা দিয়ে আলুর দম দিয়ে সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটলো, তার কারণ বাইরে বৃষ্টি পড়ছে। তো ফ্রেন্ডস, সন্ধ্যাবেলার কাজকর্ম সেরে এবার চলে এসেছি ঘরে। তো এই হচ্ছে আমার রুম, আমার রুমের অবস্থা। তো কয়েকদিন হলো রুমের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তার কারণ হলো আমি সেরকম করে কিছু সেরে উঠতে পারছি না পাটা নিয়ে। তো আমি একদম নাড়াচাড়াই করতে পারি না, খুবই আস্তে আস্তে করি যে কাজই করি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কিন্তু শেষ করার আগে তোমাদেরকে সাথে একটা কথা শেয়ার করব। তোমাদেরকে বলেছিলাম যে আমার মাথায় অ্যাকচুয়ালি কি হয়েছে, কি রিপোর্টে কি এসেছে। রিপোর্ট খুব একটা ভালো আসেনি বলেছিলাম। তো আমার মাথার ভিতর হালকা একটা ফ্র্যাকচার রয়েছে, যার কারণে আমার কিছুদিন ট্রিটমেন্ট নিতে হবে। তো কালকে আবার একটা ডক্টর দেখাবো। তো তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব যে সেই ডক্টর কি বলল। তো এই ছিল আজকের আপডেট। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।